নজর রাখবো পরবর্তী সংবাদে। নির্মীয়মান অত্যাধুনিক অফিস বাড়ি পরিদর্শনে গিয়েছেন আজ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কোথায় কি কাজ হচ্ছে এবং কিভাবে কাজ এগোচ্ছে সমস্ত বিষয় নিয়ে খোঁজ খবর নিয়েছেন আজ রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং সেই সঙ্গে আগরতলার গোর্খাবস্তি এলাকাতেই এই নির্মীয়মান অত্যাধুনিক অফিস বাড়ি পরিদর্শনে তিনি গিয়েছেন। সঙ্গে 2026 সালের ডিসেম্বরের মধ্যেই এই কাজের সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আজকের এই পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন শুনুন। 3+14 এত উচ্চতা কোনো বিল্ডিং এর আগে ত্রিপুরাতে হয়নি, প্রথম হচ্ছে। এই বিল্ডিংয়ের যা আপনারাও দেখেছেন, একদম ক্যালিফোর্নিয়ার আমেরিকার যে ওখানে টেকনোলজি, সেখান থেকে ওনারা নিয়ে এসছেন। যে যদি আমরা জানি যে ত্রিপুরা কিন্তু আর্থকুয়েকের জন্য 5th পজিশনে আছে। এখানে আর্থকুয়েক কিছুদিন আগেও আপনারা মাইনামারে দেখেছেন, তো কী অবস্থা হয়েছে আপনারা সবাই জানেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এই ধরনের বিল্ডিং, এটা ভারতবর্ষের মধ্যেও এক দুটো জায়গায় হয়েছে আমি যা খবর পেলাম। এখানে এই ধরনের বিল্ডিং হওয়ার, এত উচ্চতায় একটা বিল্ডিং হচ্ছে, এতে করে আমাদের যত অফিস আছে গোর্খাবস্তিতে, অন্যান্য অফিস তো আছেই, আমাদের ডাইরেক্টরের অফিসগুলো আছে, এখানে সবকটা অফিস একই ছাদের নিচে চলে আসে। এবং এখানে যে গ্রাউন্ড লেভেলে সমস্ত সিকিউরিটি কিন্তু পুরো বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরেই কিন্তু সব আছে। এবং এখানে যা সিকিউরিটির যা যা দরকার, ফায়ার ফাইটিং থেকে আরম্ভ করে সব সুবিধে এই বিল্ডিংয়ে রাখা হয়েছে। প্রায় 133 কোটি টাকার মতো এই খরচ বরাদ্দ আমরা আগেই করেছি। এবং আমি প্রায়শ খবর নেই কী হয়েছে, তো এখানে ডিজাইন একটু আবার চেঞ্জ করতে হয়েছে, করতে গিয়ে অনেক সময় দেখা গেল যে এটার থেকে ওইটা বেটার, এতে গিয়ে একটু দেরি হয়েছে। যেটা আমরা আশা করেছিলাম যে আরেকটু আগে হবে, 2026-এ এপ্রিল মে হওয়ার কথা ছিল, সেটা ডিসেম্বরে ওনারা বলছেন যে কমপ্লিট করে দেবে। এর মধ্যে প্রায় 4টের মতো লিফটের ব্যবস্থা আছে, তারপরে আপনার সিঁড়ির ব্যবস্থা আছে। এখানে হলে প্রায় 400 সিটের হল একটা থাকবে, সেখানে কনফারেন্স হল থাকবে। প্রতিটা ফ্লোরের মধ্যে সমস্ত অফিসগুলোর তাদের এখানে অফিসের চালাতে গেলে যা যা প্রয়োজন সব মানে খুব সাইন্টিফিক ওয়েতে ওটা বানানো হচ্ছে। তাছাড়া আরেকটা বিষয় আমি যা জানলাম, যে এখানে আমরা সবাই জানি যে পরিবেশ আমাদের বজায় রাখতে হবে। এখানকার যে ওয়েস্ট যে ওয়াটার, সেইগুলোকে রিফাইন করে আবার সেইগুলোকেও বাগিচার মধ্যে এখানে দেওয়া হবে, সেগুলো ইউজ করা হবে, রিসাইক্লিং করা হবে। তো আমাদের জন্য এক তো এই স্পেসের মধ্যে সবগুলো আসবে, আবার যেটা পুরনো যে বিল্ডিং আছে সেখানেও আবার স্পেস আমরা ক্রিয়েট করছি, তো সেটাকেও আবার অন্যভাবে আমরা ইউজ করতে পারবো। এবং এখানে কার পার্কিং থেকে আরম্ভ করে সব ফেসিলিটিস আছে। আমি আশা করি যে এই কাজটা যে টাইম বলা হয়েছে সেই সময় যদি সেটা হয়, ত্রিপুরার জন্য আরেকটা মানে তার টুপিতে একটা পালক আবার মানে লাগতে যাচ্ছে। এবং আমি আশা করি যে এই ধরনের যে বিল্ডিং ত্রিপুরাতে যখন হবে, অন্যান্য যে আমাদের নর্থ ইস্টের অন্যান্য জায়গা আছে সেখানেও এই ধরনের বিল্ডিং আছে। পাওয়ার কি সোলার বেসড হবে? প্রথমে তো আমরা তো ইলেকট্রিক করব, কিন্তু সোলার তো রাখতেই হবে। এখন আমরা সোলারের উপরেই আমরা রুফটপে সোলার থাকবে, সেটা তো থাকবে, সেগুলো আমরা। স্যার, কত একর জায়গাতে এটা তৈরি? এটা প্রায় অ্যাবাউট মনে করি আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মানিক সাহার বক্তব্য। অবশ্য তিনি জানিয়েছেন এই প্রথমবারের মতো ত্রিপুরা রাজ্যে এত উচ্চতা সম্পন্ন একটি বিল্ডিং তৈরি করা হচ্ছে, এবং যেহেতু ত্রিপুরা রাজ্য ইতিমধ্যে 5th জোনে রয়েছে, অন্তত ভূমিকম্পের ক্ষেত্রে ভূমিকম্প এলাকা প্রবণ বলেই কিন্তু জানা গেছে, যেটা ভূবিজ্ঞানীরা বলছেন। তাই সেই সংকেত অনুযায়ী বিজ্ঞানসম্মতভাবে এই বিল্ডিং তৈরি করা হচ্ছে, এবং যা যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সমস্ত রকমের ব্যবস্থাপনা এই বিল্ডিংয়ে থাকবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। একই সঙ্গে 133 কোটি টাকা খরচ করে এই নবনির্মিত বিল্ডিং তৈরি করা হচ্ছে, যা কিনা আগামী 2026 সালের ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে তার কাজ। নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।